ওকে, হ্যালো ফ্রেন্ডস, আম সরোজ অ্যান্ড ব্যাক। তো আমরা এতদিন পর্যন্ত যে কাজগুলো করছি আমাদের কারেন্ট প্রজেক্টের, জাস্ট ওই জিনিসগুলো আমরা রিভিউ করার চেষ্টা করি এবং কোন কোন কাজটা বাকি আছে আর কোন কোন কাজটা বাকি নাই, জাস্ট সেটা আইডেন্টিফাই করি। ওকে, তো ফার্স্ট অফ অল, ডিজাইন অ্যাকাউন্ট ক্লাস উইথ ফলোইং ফাংশনালিটিস। ওকে, এটার কাজ শেষ। সো এটাকে আমি গ্রিন কালারে দিই, যাই হোক। দেন অ্যাকাউন্ট লিমিটের কাজটা আমার শেষ, ফাইন। অ্যাকাউন্ট টাইপ, এটার কাজও শেষ। ওকে, ডেবিট ক্লাস, এটার কাজ শেষ। ক্রেডিট ক্লাস, এটার কাজও শেষ। সেভিংস, সেভিংসের কাজ শেষ। এখন আমাদের যেটা বলছে, জাস্ট একটা ব্যাংক ক্লাস ক্রিয়েট করতে হবে, আর যেখানে অ্যাকাউন্টটা ইন্ডেক্সার হিসাবে অ্যাকাউন্ট একটা লিস্ট থাকবে। দ্যাট মিনস আমরা অ্যাকাউন্ট হোয়াট ক্যান আই সে, জাস্ট কি বলবো, ব্যাংকের থ্রুতে আমরা ওই অ্যাকাউন্টের লিস্টটাতে অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো দেখি। তো আমাকে বলছে ব্যাংক নামে একটা ক্লাস থাকতে হবে। সো বায়োগুলো আমি ক্লোজ করে দিই। ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট নামে একটা ক্লাস আছে, দ্যাটস ফাইন, অ্যারে অফ অ্যাকাউন্ট। সো আমাকে কি করতে হবে, এখানে ইন্ডেক্সার ডিক্লেয়ার করতে হবে। ইন্ডেক্সার অ্যাকচুয়ালি কি? তো ইন্ডেক্সার অ্যাকচুয়ালি এমন একটা টেকনিক, আর এমন একটা যাই হোক না কেন, যেটা আমার কি করে, একটা ক্লাসের যে কোনো একটা মেম্বার ভ্যারিয়েবল, যেটা অ্যারে অর অ্যারে টাইপ বলতে যে কোনো কালেকশন হতে পারে। ওকে, অ্যারে লিস্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। তো যে কোনো একটা কালেকশন টাইপের ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে দেয় জাস্ট ক্লাসের থ্রুতে, মানে ক্লাসের অবজেক্টটার থ্রুতে। লাইক সে আমার যদি ব্যাংকের একটা অবজেক্ট থাকে, ব্যাংক বি, এবং আমার অ্যাকাউন্টগুলোকে আমি কিভাবে অ্যাক্সেস করতে পারবো, বি বি অ্যাকাউন্টের আইডি দিব। সে এখানে জাস্ট একটা ডামি অ্যাকাউন্টের আইডি দিই। ওকে, জাস্ট আমি যখন আমার আইডিটা ইনসার্ট করব, দেন আমার ব্যাংকের ভিতরে জাস্ট যেটার অ্যাকাউন্ট আইডি 001-12-06, জাস্ট ওই অ্যাকাউন্টটা আমাকে শো করবে। ওকে, মানে রিটার্ন করবে। সো কাজটা শুরু করি। কি করতে হবে, ইন্ডেক্সার। ওকে, ইন্ডেক্সার ডিক্লেয়ার করার একটা প্রপার্টিসের মতোই, পাবলিক অ্যাকাউন্ট টাইপের ভ্যালু রিটার্ন করবে, এবং আমি কল করবো কি হবে, দিস একটা স্ট্রিং থাকবে, রাইট, স্ট্রিং আইডি। ওকে, সো এটার সেট মেথড দেওয়ার দরকার নাই, বাট আমাকে গেট মেথড দিতে হবে। রিটার্ন দিস ডট অ্যাকাউন্ট। ওকে, কোন অ্যাকাউন্ট রিটার্ন করবে, এখন এটা হচ্ছে প্রবলেম। সো আমরা সলভ করি এইভাবে, একটা লুপ চালাই। সে অলরেডি লুপটা সম্ভবত আমার চালানো আছে। গেট অ্যাকাউন্ট নামে কোন একটা মেথড আছে কিনা আমি খুঁজি। স্ট্রিং মেসেজ মি গেট ডাবল শো অ্যাকাউন্ট ফাইন্ড অ্যাকাউন্ট। ওকে, এখানে আমার ফাইন্ড অ্যাকাউন্ট নামে একটা মেথড আছে। ওকে, জাস্ট এই মেথডটা কি করতেছে, আমার অ্যাকাউন্টের আইডিটা নিতেছে, দেন আমাকে রিটার্ন করতেছে যে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট আছে কি নাই। ওকে, সো এক্সারসাইজের কাছে যাই, রিটার্ন দিস ডট ফাইন্ড অ্যাকাউন্ট, আইডি কি থাকবে, জাস্ট আমি যে আইডিটা নিলাম। ওকে, সো দেখি এখানে আমার কি প্রবলেম আছে। ফাইল, ওকে, অ্যাকচুয়ালি আমাকে কি রিটার্ন করতেছে, ফাইন্ড অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি আমাকে কি রিটার্ন করছে, জাস্ট অ্যাকাউন্ট আইডিটা রিটার্ন করতে, সরি, অ্যাকাউন্টের ইন্ডেক্স নাম্বারটা রিটার্ন করতেছে। ওকে,
আমি যে অ্যারেটা রাখতেছি অ্যাকাউন্টের ওর ভিতরে আমি যে অ্যাকাউন্টটা খুঁজতেছি জাস্ট ওটা ইন্ডেক্স নাম্বারটা রিটার্ন করতেছে। সো এখানে আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নেই, অ্যাকাউন্ট ইন্ডেক্স ইকুয়াল টু, জাস্ট আমি মেথডটা কল করি, দেন আমাকে রিটার্ন করবে দিস ডট অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস এর ভিতরে কি রিটার্ন করবে, জাস্ট অ্যাকাউন্ট ইন্ডেক্স, অ্যাকাউন্ট ইন্ডেক্স। ওকে, তো দেখি আমার কোনো এরর আছে কিনা। ওকে, এরর নাই, সাকসেসফুল। সো বাইল করার চেষ্টা করি একবার, সরি এক্সিকিউট করার চেষ্টা করি একবার। ওকে, এখনো কোনো এরর নেই। সো আর প্রোগ্রাম ডট সিএস ফাইলে যাই, যাওয়ার পরে আমি যদি কোনো একটা অ্যাকাউন্ট ফাইন্ড করতে চাই, ফার্স্টে ব্যাংক চেক করি, ব্যাংকের কনস্ট্রাক্টরটা একবার মনে করে দেখি কিরকম আছে। জাস্ট কিছুই না, একটা অ্যাকাউন্টসের ভিতরে একটা অ্যারে নেয় যেটা অ্যাকাউন্ট টাইপের ভ্যারিয়েবল রাখে 50টা। ওকে, সো একটা ব্যাংক ক্রিয়েট করি, ব্যাংক এখানে করা আছে। আনকমেন্ট করে দিই জাস্ট। ওকে, ব্যাংক, নতুন ব্যাংক, ফাইন, নিউ ব্যাংক, ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, এখন ক্রিয়েট অ্যাকাউন্টটা কি অন্য কোনো ভাবে, না এখানে ডাইরেক্ট আমার কনসোল থেকে আমার ইনফরমেশন চাবে। ফাইন, কোনো সমস্যা নাই। দেন আমি নতুন একটা অ্যাকাউন্ট নেই, সরি অ্যাকাউন্ট তো আমার ক্রিয়েট করা আছে অলরেডি। জাস্ট এখন আমি ব্যাংকের যে কোনো একটা দুইটা অ্যাকাউন্ট যেহেতু আমি ক্রিয়েট করতেছি কনসোল থেকে, তো আমি জাস্ট যে কোনো একটা অ্যাকাউন্ট শো করার চেষ্টা করবো। ওকে, তো দেখি আমার কোথাও ফাইন্ড অ্যাকাউন্ট আছে কিনা। অ্যাকাউন্ট আইডি, ডিপোজিট, শো অ্যাকাউন্ট ইনফো। ওকে, শো অ্যাকাউন্ট ইনফো নামে একটা মেথড আছে, সো এটাই কল করি। সো অ্যাকাউন্ট আইডি এটা কোথা থেকে আসবে, স্ট্রিং a double c id equal to c sharp case sensitive, so a account id equal to read string, actually read string একটা ফাংশন যেটা আমি আগে থেকে ডিক্লেয়ার করে রাখছিলাম। আসলে কি করে, জাস্ট সিস্টেম কি বলবো, সিস্টেম ডট কনসোল ডট রিড লাইন যে স্ট্রিংটা আমি ইনপুট দিব, জাস্ট ওই স্ট্রিংটাই আমার রিটার্ন করবে। ওকে, তো read string, fine, so show account info না দিয়া ব্যাংকের ভিতর থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট আমি খুঁজে বাই করি, অ্যাকাউন্ট আইডি ডট, না ডট না, এররটা কি দেখাচ্ছে দেখি, অনলি অ্যাসাইনমেন্ট কল, ফাইন, দেন দেখি এটা স্ট্রিং আমি আউটপুটে শো করতে পারি কিনা। ওকে, সিস্টেম ডট কনসোল ডট, কিছু জানি আসলে, সিস্টেম ডট কনসোল ডট রাইট লাইন, দেখি এরর কয়টা খাই। ওকে, এরর নাই। সো এটা কেন, তো দেখেন একটা অ্যাকাউন্ট আপাতত ক্রিয়েট করি। সো এন্টার ইওর নেম রাজীব, ইনিশিয়াল ব্যালেন্স 5000, অ্যাকাউন্ট আইডি তো দেওয়া আছে,
তো এখন আমি যদি আমার অ্যাকাউন্ট আইডি দিই 00, ওরে বাবা, 0011206। ওকে, অ্যাকচুয়ালি এখানে কোনো লিমিট সেট করে দেওয়া হয় না, দ্যাটস ওয়াই আমার প্রবলেম ক্রিয়েট করতেছে। সো জাস্ট একটা কন্ডিশন কল করে দেই, if this dot underscore limit is not equal to null, then আমার প্রিন্ট করবে। ওকে, সো এখন দেখি রাজীব 5000, account ID 001206। ওকে, তো এখানে আমি ডেট অফ বার্থ টার কিছুই দেই নাই। সো অনেক কিছু আমার ডিফল্ট ভ্যালু যা মনে চায় সি শার্পের ভিজুয়াল স্টুডিওর সেটাই নিয়ে নিতেছে। তো আমার মেইন যেটা টার্গেট ছিল সেটা হলো এখানে ইন্ডেক্সার ডিক্লেয়ার করা। ওকে, যে কি করবে, অ্যাকাউন্ট টাইপের আমার একটা ভ্যারিয়েবল রিটার্ন করবে, মানে আমার ব্যাংকের ভিতর যে অ্যাকাউন্ট গুলো আছে সেখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট আমার রিটার্ন করবে। এবং আমি কিভাবে অ্যাকাউন্টটা খুঁজবো, জাস্ট অ্যাকাউন্টের আইডিটা বলবো যে অ্যাকাউন্টের আইডিটা আমাকে দাও। ওকে, জাস্ট লাইক এখানে আমি বলছি কি অ্যাকাউন্টের আইডিটা ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট আইডি, দেন আমাকে কি করতেছে এখান থেকে জাস্ট আমার অ্যাকাউন্টটা ফাইন্ড করে অ্যাকাউন্টটা সেন্ড করতেছে। ওকে, তো এখানে দেখি যে অ্যাকচুয়ালি আমরা অ্যাকাউন্টটা কিভাবে অ্যাক্সেস করতেছি। অ্যাকাউন্টটা আমরা কিভাবে অ্যাক্সেস করতেছি, অ্যাকাউন্টটা আমরা অ্যাক্সেস করতেছি জাস্ট ব্র্যাক ব্যাংক, মনে হয় যেন ব্র্যাক ব্যাংকের একটা অ্যারে। ওকে, তো যাই হোক, এই হলো গিয়ে এখন পর্যন্ত, নেক্সটে আবার দেখা হবে, টাটা।